আজ 10টা মে মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে। অনেক ছেলেমেয়ের আমার সন্তানদের রেজাল্ট বেরোবে। কেউ ভালো হবে, কারুর ভালো হবে না। তবে একটা কথা, আমার জীবন দিয়ে যতটুকু পড়াশোনা করেছি, বিরাট কিছু হয়তো স্টুডেন্ট ছিলাম না, ওইটুকু দিয়েই বলতে পারি, যা পেয়েছি সেটাকেই মেনে নিতে হবে। এটা প্রথম কথা। কারুরই এক্সপেক্টেড রেজাল্ট হয় না, অন্তত আমার জীবনে কোনো দিন হয়নি। ভেবেছি হয়তো 75 পাবো %, সেটা হয়েছে কম। ভেবেছি 60 পাবো, সেটা হয়েছে কম। এটাই নিয়ম। মানুষের এক্সপেকটেশান, মানুষের চাহিদা সবসময় বেশি থাকে। সেই চাহিদা কখনো 100% পূরণ হয় না। তবে যা পেয়েছো সেটা নিয়েই থাকো। অসফলের সংখ্যা খুবই কম হবে। খুবই কম ছাত্রছাত্রীর হয়তো রেজাল্ট খারাপ হবে। সেটা অনেক ক্ষেত্রে ট্যাবুলেশনের গণ্ডগোল, অনেক কিছু ঘটতে পারে একটা রেজাল্টের মধ্যে। তাতে হতাশ হবার কিছু নেই। তবে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, আগেই ঠিক করে নেওয়া উচিত আমি কোন সাবজেক্টে বেরোবো, কোন সাবজেক্টে পড়বো। এমন কোনো সাবজেক্ট পছন্দ করবে না বাবু 11-12-এ যেটা তোমার সামর্থ্যের বাইরে। এটা নিজেকে আগে এক্সপ্লেন করতে হবে, নিজেকে বুঝতে হবে। বাবা মা প্রচুর এক্সপেকটেশান নিয়ে প্রচুর কড়া সাবজেক্ট দিয়ে দিলেন। এখন বিভিন্ন ধরনের সাবজেক্ট কম্বিনেশন পাওয়া যায়। কিন্তু এরম ব্যাপার নয় যে এমন একটা সাবজেক্ট ছেলে মেয়েকে দিলেন তার সাধ্যের বাইরে গিয়ে উচ্চ মাধ্যমিকে আরও ভয় পেয়ে গেল। তবে চেষ্টার কোনো ত্রুটি নেই। মাধ্যমিক যাই হোক, উচ্চ মাধ্যমিকে নতুন করে জীবনে পড়াশোনা শুরু করতে হবে। আর আমার সমস্ত অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা যা পেয়েছেন, আপনার সন্তান বাবা মা বলে ডাকে, আপনার সন্তান লিখতে পারে, পড়তে পারে, ছুটতে পারে, খেলতে পারে, কথা বলতে পারে, এটুকুই আপনার অনেক প্রাপ্য, অনেক প্রাপ্তি। আপনি যা পেয়েছেন তাতেই শান্তিতে থাকুন। আমার অনেক প্রতিবন্ধী সংস্থায় আমাদের যেটা বাচ্চা আছে, অনেকেই মা ডাকে না, অনেকেই বাবা ডাকে না, অনেকে হাঁটতেই পারে না। মাধ্যমিক দেবার তাদের অনেকেরই বয়স হয়ে গেছে, অনেকের বুদ্ধিই নেই যে নিজের কত বয়স, তার বুদ্ধি 16 বছরের ছেলে মেয়ের বুদ্ধি 5 বছরের ছেলে মেয়ের মতো। আপনারা যা পেয়েছেন তাতেই নিজেকে শান্তি রাখুন। ছেলে মেয়ের ওপর কখনো মানসিক চাপ দেবেন না। রেজাল্ট নিয়ে কখনো কটু কথা বলবেন না। সবসময় তাকে উৎসাহ দিন, সে যেন আগামী দিনে নতুন করে স্বপ্নের জাল বুনতে পারে। স্বপ্নই মানুষকে কিন্তু সার্থকতার দিকে এগিয়ে নিয়ে যায়। স্বপ্ন ছেলে মেয়েকে দেখাতে শিখুন। যে যদি ভালো রেজাল্টও করে তাতে বার খেয়ে গিয়ে তাকে দারুণ করেছে আমার ছেলে মেয়ে ফোন করে চতুর্দিকে বলা, আর মার্কশিট আর ছেলের ছবি সেলফিতে ফোন ভরিয়ে দেওয়া, এটা যেমন অহংকারটা যেমন ভালো নয়, আবার হতাশায় ডুবে পড়ে, না আমার ছেলে তো তোমার ছেলের মতো, তোমার মেয়ের মতো রেজাল্ট করলো না। এই হতাশা যেন ছেলে মেয়ের কাছে প্রকাশ করবেন না। গার্জেন হিসেবে জীবনের প্রথম পরীক্ষায় ছেলে মেয়েদের অভিভাবক হিসেবে আপনাদের কর্তব্য আপনাদের কিন্তু অনেক বেশি, এটা মাথায় রাখবেন। তোমরা বাবু সবাই আমার সন্তানের মতো, সবাই ভালো থাকো। জীবনে একদিন না একদিন সফলতা আসবে যদি তুমি তোমার কাজের প্রতি নিষ্ঠাবান হও। ভালো থেকো বাবু।